স্টুডেন্ট ভিসায় চায়নাতে যাওয়ার পরে ফরেন স্টুডেন্টের জন্য পড়াশুনো করা কতটা চাপের, বা কিভাবে মার্ক তোলা যায়, বা ওরা কী কী সিস্টেম ফলো করে আপনার একাডেমিক এবং এক্সামের জন্য। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারগোল কনসালটেন্সি। আজকে আমরা একটু আলোচনা করব চায়নাতে যাওয়ার পরে মার্ক তোলা কতটা চাপের, বা আপনি আদৌ ভালো মার্ক তুলতে পারবেন কিনা, এবং কি কি রুলস ফলো করলে আপনি খুব সহজে ভালো মার্ক তুলতে পারবেন। সবার আগে কেন কথাগুলো আসতেছে যে চাপ বা কম চাপ, বা কেন এই কথাগুলো আমরা বলি, সেটা কারণটা হলো স্কলারশিপ পলিসি। আপনি চায়নাতে যে স্কলারশিপটি আপনি জান না কেন, আপনি হয়তো জানেন চায়নাতে বিভিন্ন রকম স্কলারশিপের মাধ্যমে ফুল স্কলারশিপ, লাইক ফুল টিউশন, হোস্টেল এবং মাস্টার্স টাইপের পড়াশোনার সুযোগ পাওয়া যায়। আপনি যেই স্কলারশিপ জান না কেন চায়নাতে, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপনাকে কোনো না কোনো অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে স্কলারশিপটা মেইনটেন করতে হবে। সেটা হতে পারে একাডেমিক মার্ক, হতে পারে একাডেমিক পারফরমেন্স, হতে পারে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স। এখন এই মার্কগুলো তোলা কি অনেক কষ্টে। আমরা বারবার একটা কথাই বলি, চায়নাতে স্কলারশিপ দেখে না, কন্ডিশন দেখে যাও। আদৌ যে ভার্সিটির কন্ডিশন দিচ্ছে এটা আসলেই কতটুকু চাপে আমি তুলতে পারবো কিনা। তো এই ব্যাপার যদি একটু বলি, প্রথমে যে চাইনিজ যে ক্লাসগুলো আসলে নর্মালি হয়, সেটা নর্মালি 100 মিনিট থেকে 120 মিনিটের ক্লাস হয়। ছোট ক্লাস, বড় ক্লাস এর থেকেও বেশি হয়। এই সময়ের মধ্যে নর্মালি যে ভার্সিটিগুলো যেভাবে ফলো করে, সেটা হলো তারা প্রিভিয়াস ডে যে হোমওয়ার্কটা দেয় সেটা তারা সলভ করে, নতুন ডেজ হোমওয়ার্ক তারা নতুন করে দেয়, এবং ক্লাসে তারা 3 শিফটের ক্লাসগুলো নেয়, এবং প্রতি শিফট পরে আরেকটা শিফটের মধ্যে তারা 10 মিনিট তারা একটা গ্যাপ দেয়, এটা রিল্যাক্সের জন্য। এবং যদি আপনি রেগুলার ক্লাস করেন চায়নাতে, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স সবসময় ভালো থাকবে। এই অ্যাটেন্ডেন্সে আপনি একটা মার্ক পাবেন। আপনি যদি ক্লাসে যদি স্পিক আউট করেন, যদি কথা বলেন, তাহলে আপনার ক্লাস পারফরমেন্স ভালো থাকবে। এবং যদি আপনি হোমওয়ার্ক টাইমলি করেন, বা সঠিক সময় যদি হোমওয়ার্ক জমা দেন বা রেগুলার করেন, তাহলেও আপনার কিন্তু হোমওয়ার্ক একটা মার্ক থাকবে। দ্যাট মিনস আপনি পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু আপনি ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স এবং হোমওয়ার্কে আপনি একটা মার্ক পাচ্ছেন, বড় একটা অঙ্কের মার্ক। বাকি যে মার্ক তুলতে, সেটা হলো আপনার এক্সামের উপর ডিপেন্ড করে। এক্সাম কীভাবে নেয়? এক্সাম নর্মালি 100 মার্ক তারা একটা প্রশ্ন করে, এবং 100-র মধ্যে 60 মার্ক এমসিকিউ তারা রাখে, এবং বাকি 40 মার্ক তারা সিকিউ রাখে। বাংলাদেশের মধ্যে চায়নাতে যত লেখা তত নাম্বার, এই রুলসটা নাই। চায়নাতে আপনাকে হয়তো বা 2 পেজের একটা প্রশ্ন দিবে, এবং ওই প্রশ্নের মধ্যে আপনাকে জায়গা দিবে লেখার জন্য। আপনি চাইলেও লুজ, সাপ্লিমেন্টারি বা এমন কোনো কিছু নিতে পারবেন না। তো যাদের একটু কাটাছেঁড়া করার অভ্যাস আছে, তারা চেষ্টা করবেন যে সিকিউগুলো লিখবেন, সেই সিকিউগুলো যেন আপনি পেন্সিল দিয়ে লিখতে পারেন। কারণ পেন্সিল দিয়ে লিখলে যদি ভুল হয়, পরে আপনি সংশোধন করার সুযোগ পাবেন। যদি পেন দিয়ে লেখেন, যদি ভুল হয়, আপনি আর কিন্তু সুযোগ পাবেন না সংশোধন করার। আপনি চাইলেও নতুন করে উত্তরপত্র বা প্রশ্নপত্র নিতে পারবেন না। তো চায়নাতে এইভাবে আপনাকে এক্সামগুলো আসলে মেনটেন করতে হবে। আর যদি আপনি রেগুলার ক্লাস করেন, তাহলে ভার্সিটিগুলো কিন্তু প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেটা আপনাকে পড়াচ্ছে, প্রশ্ন কিন্তু সেটার মধ্য থেকে আসবে, এবং টিচার প্রথম দিন একটা পিপিটি শেয়ার করে দেবে, যেটাকে পাওয়ার পয়েন্ট বলি, বা একটা বলি পিডিএফ ফাইল শেয়ার করে দেবে। ওই ফাইলের মধ্যেই সকল রকম প্রশ্ন এখানে থাকবে, এর বাইরে কোনো রকম কোশ্চেন আসবে না। কারণ চাইনিজরা এইটা মনে করে যে আপনার একাডেমিকের থেকে আপনি যে ল্যাবে শিখবেন ওইটা বেশি ইম্পর্টেন্ট। একাডেমিকটা হলো আপনার বেসিক একটা শিক্ষা, বাট ল্যাবে আপনার ডে 1 থেকে আপনার ল্যাব শুরু হচ্ছে চায়নাতে, এবং ওই ল্যাবটাই বেশি ইফেক্টিভ আপনার জন্য। তো আপনাকে ওই ল্যাবটাই তারা সব থেকে বেশি ভালো করে শেখাবে, এবং এক্সামগুলো তারা বেসিক প্রশ্নের মধ্যে তারা এক্সামগুলো নিবে। সাথে করে আপনাকে এটাও একটু মাথায় রাখতে হবে যে টাইমিংটা, ক্লাসের নর্মালি পরীক্ষার টাইমিং 1 ঘন্টা, 1 ঘন্টা 30, বা অনেক সময় 2 ঘন্টাও হয়ে থাকে। ওই টাইমের মধ্যে আপনাকে শেষ করতে হবে। এবং লাস্ট যে নর্মালি যে ক্লাস হবেন, চায়নাতে নর্মালি শিডিউল দিয়ে কখনো পরীক্ষা হয় না যে অমুক আগামী 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার পরীক্ষা আছে, এই সাবজেক্টে পরীক্ষা অমুক, এমন হয় না। নর্মাল চায়না যেটা হয় যে আলাদা আলাদা সাবজেক্টে আলাদা ক্রেডিট থাকে, এবং ক্রেডিট ওয়াইজ ঘন্টা কাউন্ট করা হয়। তো যেই সাবজেক্ট যেদিন শেষ হবে, তার সেই দিনই আপনার পরীক্ষা থাকবে। লাইক আপনার সাপোজ এই উইকে একটা সাবজেক্টের এই একাডেমিক সেমিস্টারে আপনার 15টা ক্লাস হবে, এবং 15তম দিনেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে। 13 ও 14তম দিনে ভার্সিটিগুলো নর্মালি সাজেশন দেয়, এবং যে সলভিং বা যে সাজেশনগুলো নর্মাল ম্যাক্সিমামটাই আপনি কিন্তু লাস্ট দিন এক্সামে কিন্তু পেয়ে যাবেন। তো যদি আপনি এইভাবে অ্যাটেন্ডিভ থাকতে পারেন, টাইমলি ক্লাস করতে পারেন, এবং ক্লাসে স্পিক আউট করতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম মেন্টর বা টিউটর দরকার পড়বে না। এরপরও যদি আপনার কোনো রকম হেল্প লাগে সাবজেক্ট ওরিয়েন্টেড, টিচারকে বলবেন। টিচার ফ্রি থাকলে আপনাকে তার অফিস রুমে ডেকে আপনাকে বুঝিয়ে দিবে। যদি টিচার আরও বেশি ফ্রি থাকে, আফটার ক্লাস আপনাকে পড়াবে। যদি মনে হয় টিচার ব্যস্ত, তাহলে আপনাকে কোনো না কোনো স্টুডেন্টকে আপনাকে মার্কস করে দিবে, যে স্টুডেন্ট অলরেডি আপনার সিনিয়র, যে এইভাবে অনেকটা দক্ষ।
তো আসলে পড়াশোনা করার জন্য যে পরিবেশের দরকার টোটালি চায়নাতে আছে, শুধু একটু দরকার আপনার মনে সদিচ্ছা। যদি আপনি সদিচ্ছা থাকে আপনার, অবশ্যই চায়না থেকে আপনি সাকসেস হয়ে ভালো একটা একাডেমিক রেজাল্ট এবং ফরেন সার্টিফিকেট নিয়ে ভ্যালুয়েবল সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু বেরোতে পারবেন। চায়নায় যদি আপনার আরও এমন ইনফরমেশন জানার থাকে, আপনি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।